death resulting from heat. Absolutely preventable. সারা দেশে যে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা আরও অন্তত এ মাস অব্যাহত থাকতে পারে। তাপপ্রবাহের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে। ঢাকার বাইরে চুয়াডাঙ্গা, পাবনাতেও আরও করুণ অবস্থা। নগরবাসীরা বলছেন তীব্র দাবদাহে নাকাল অবস্থা তাদের। পরিস্থিতি যখন এমন, তখন স্বভাবতই প্রশ্ন উঠছে কি করছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চিফ হিট অফিসার বুশরা আফরিন। এরপর থেকেই তাকে নিয়ে আলোচনা ও সমালোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ ব্যাপারে তিনি জানিয়েছেন, দায়িত্ব পেয়ে তিনি বসে নেই, চেষ্টা করে যাচ্ছেন কেন ঢাকায় তাপমাত্রা বাড়ছে তা খুঁজে বের করার। পরিস্থিতি মোকাবেলায় আরও কি ধরনের পদক্ষেপ নেওয়া যায় সেটার চেষ্টা করছেন। ঢাকায় বাস করেন প্রায় 4,42,00,000 মানুষ। তার উপর গ্রাম থেকে এসে মানুষ প্রতিনিয়তই ঢাকায় ভিড় জমাচ্ছেন। বুশরা এ ব্যাপারে বলেন, ঢাকা শহরের প্রায় 80% গাছ কেটে ফেলা হয়েছে। এর ফলে নানা রকম সমস্যার সঙ্গে বাড়ছে তাপমাত্রাও। দিন দিন বাড়তে থাকা জনসংখ্যার ঘনত্বের কারণে সংকটে পড়া ঢাকার তাপমাত্রা গ্রামাঞ্চলের চেয়ে বেশি হচ্ছে। এ সমস্যা সবথেকে বেশি হচ্ছে ঢাকার বিভিন্ন বস্তি অঞ্চলে। বুশরা জানান, এই বস্তিগুলোতে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ও খাবার পানির ঘাটতি রয়েছে। তার উপরে এই অঞ্চলে বিদ্যুতের সমস্যাও বেশি। তিনি আরো বলেন, গরমের কারণে শারীরিক নানা সমস্যা বাড়ছে। শুধু তাই নয়, গরমের কারণে বাড়ছে নানা গার্হস্থ্য সমস্যাও। এর সঙ্গে ঢাকার বাতাসের মান কমে যাওয়ার সঙ্গে নানা রকম দূষণও বাড়ছে। তীব্র দাবদাহে মোকাবেলায় বুশরা জানান, এই অবস্থা থেকে সবাইকে বাঁচানোর জন্য তারা নিয়মিত হিট অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাচ্ছেন। তার মতে ঢাকা এবং আশেপাশের এলাকায় তাপমাত্রা কমাতে আরও বেশি গাছ লাগানো জরুরি। এ ব্যাপারে তিনি বলেন, আমাদের এখানে রাস্তার ধারে 2 লাখ গাছ লাগানোর পরিকল্পনা করা হয়। শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর উপযুক্ত রক্ষণাবেক্ষণও করতে হবে। নগরে বনায়ন করা খুব জরুরি। এখানে যে ফাঁকা এবং পরিত্যক্ত জায়গাগুলোতে সবুজায়ন করার দিকেও আমরা নজর দিয়েছি। ব্যক্তি উদ্যোগেও নগরবাসীকে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানিয়েছেন চিফ হিট অফিসার। বুশরা বলেন, তীব্র দাবদাহে আমরা নিজেরা যদি সচেতন থাকি, আমরা যদি বাসা থেকে বের হওয়ার আগে আমাদের ব্যাগে একটি পানির বোতল, টুপি, ফ্যান, ছাতার মতো জিনিসপত্র সাথে রাখি, তাহলে কিন্তু অনেকটাই নিরাপত্তা পেতে পারি। নুরুল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।